বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলো স্পেন। দেশটির কোচ লুইস ফন্তের অধীনে স্পেন 26 জনের স্কোয়াড ঘোষণা করলো। কিন্তু অবাক করার বিষয় হলো স্পেনের স্কোয়াডে জায়গা হয় নাই রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ার। এটি একটি ইতিহাস। স্পেন এই পর্যন্ত যতগুলো ওয়ার্ল্ড কাপ খেলেছে প্রতিটি স্কোয়াডে কোনো না কোনো রিয়াল মাদ্রিদ তারকা প্লেয়ার ছিল, কিন্তু এইবার তার ব্যতিক্রম হলো। স্পেন রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ার ছাড়াই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। এটি রিয়াল মাদ্রিদের জন্য এক ধরনের অপমানই বটে। অথচ স্পেন যখন একমাত্র বিশ্বকাপ 2010 সালে চ্যাম্পিয়ন হয়েছিল, ওই দলটারও ক্যাপ্টেন ছিল ইকার ক্যাসিয়াস। সেই দলের তারকা সব প্লেয়ার রিয়াল মাদ্রিদ থেকে খেলে স্পেন বিশ্বকাপ জিতেছিল। ইকার ক্যাসিয়াস থেকে শুরু করে সার্জিও রামোস, জাবি আলোনসো, দানি কারবাহাল থেকে শুরু করে আরো প্লেয়ার ছিল রিয়াল মাদ্রিদের। কিন্তু এই প্রথম স্পেন এত বড় দুঃসাহস দেখালো যে রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ার ছাড়াই স্পেন বিশ্বকাপ ঘোষণা করেছে। মূলত স্পেন বার্সেলোনার দলটার উপরই ভিত্তি করে তাদের স্কোয়াড ঘোষণা করেছে। লামিন ইয়ামালকে দলের প্রধান তারকা ধরে স্পেন তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। কিন্তু দেখার বিষয় হলো এই স্পেন কতটুকু সাফল্য হবে রিয়াল মাদ্রিদের প্লেয়ার ছাড়া, তার সময় বলে দেবে। স্পেনের এই বিশ্বকাপ স্কোয়াডে রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ার না থাকায় ফ্লোরেন্তের পেরেজও স্বাভাবিকভাবে হতাশায় থাকবেন, কিংবা রিয়াল মাদ্রিদের বিশাল সমর্থক গোষ্ঠীও হতাশায় থাকবেন। দেখা যাক স্পেনের সাফল্য শেষ পর্যন্ত কই গিয়ে ঠেকে। সবাইকে ধন্যবাদ।